কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের কুরআনে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কুরআন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কুরআন এবং এর তাফসিরের মাধ্যমে জেনে থাকি। আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে থাকি যে সেই বিষয়গুলো কি, এবং আমরা হয়তোবা অনেকগুলো বিষয় সম্পর্কে কিছুটা জানি বা অনেক বিষয় সম্পর্কে ভুল জানি, কিন্তু কুরআন শরীফে সেই বিষয় সম্পর্কে কি রয়েছে এবং সেই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়নে আমাদের জন্য কি কি উপকার রয়েছে, বা বিষয়টি যদি খারাপ হয় তাহলে আমাদের জীবনে সেটা করাতে কি কি অপকারিতা বা ক্ষতি সাধন হতে পারে, সেই বিষয় সম্পর্কেও আমরা কুরআন এবং এর তাফসিরের আলোকে আলোচনা করে থাকি। তাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়েছি এবং সেই বিষয় সম্পর্কে কুরআন ও এর তাফসিরের মাধ্যমে আলোচনা করব। আসুন বিষয়টি সম্পর্কে আলোচনা করার পূর্বে দুরূদ শরীফের একটি চমৎকার ফজিলত শ্রবণ করে নিই। দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি চমৎকার হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের ভয়াবহতার কথা, সেই বিভীষিকাময় সময়ের কথা আমরা সবাই শুনেছি। অনেক সময় কিয়ামতের ভয়াবহতার কথা শুনে আতঙ্কিতও হয়েছি। সেই আতঙ্ক থেকে, সেই ভয় থেকে পরিত্রাণ লাভের একটি অনেক বড় মাধ্যম হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য, আর তা অর্জনের সহজ উপায় হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। তাই আমাদের উচিত আমরা যেন প্রতিদিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে কুরআন ও খোদা ভীতি। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে কুরআন কি বলে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে কোনগুলো কাজ সহজ হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে কোন আমলগুলো সহজ হয়ে যায়, ইবাদতে ইস্তেকামত স্থায়িত্ব কিভাবে লাভ হয়। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বয়ানের অংশ এই সবগুলো কথা হবে। এই সবগুলোর প্রশ্নের উত্তর আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারব। প্রিয় ইসলামী ভাইরা, মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং নিঃসন্দেহে নামাজ অবশ্যই ভারী, কিন্তু কাদের উপর, যারা আমার প্রতি নিজের অন্তর থেকে নত হয়। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে ইরশাদ করছেন যে নামাজ অবশ্যই ভারী, কিন্তু নামাজ ভারী নয় কাদের জন্য, যারা অন্তর থেকে আল্লাহ তাআলার প্রতি ধাবিত হয়, অন্তর থেকে আল্লাহ তাআলার প্রতি নত হয়। হ্যাঁ, এই জন্য আউলিয়ায়ে কেরামদের ব্যাপারে আমরা শুনতাম যে তারা যখন নামাজ আদায় করত তখন কোথাও আগুন লেগে গেলেও তারা নামাজে এত বিভোর হয়ে যেত, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার ধ্যানে এত মগ্ন হয়ে যেত যে কোথাও আগুন লেগে গেলে তারা জানতে পারতো না। তাদের উপর নামাজের মধ্যে আঘাত করে দিলেও তারা টের পেত না।
তারা নামাজের মধ্যে এত বিভোর হয়ে যেত, তাদের জন্য নামাজ শুধুমাত্র হালকাই ছিল না, মানে সহজই ছিল না, বরং সেটা তো প্রশান্তি লাভের মাধ্যম ছিল, তৃপ্তি লাভের মাধ্যম ছিল। আর এমন প্রশান্তি আর এমন তৃপ্তি যা দুনিয়ার অন্য কোনো কাজ দ্বারা অর্জন হয় না। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজ ভারী কেবল তাদের জন্যই যারা আল্লাহ তাআলার প্রতি ধাবিত নয়, আল্লাহ তাআলার প্রতি নত নয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এটা দ্বারা মহান আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র নামাজ ভারী, কিন্তু কাদের জন্য ভারী নয়? যারা আল্লাহ তাআলার দিকে নত হয়, অন্তর থেকে নত হয়। তো এখানে মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে যে শব্দটি ব্যবহার করেছেন আয়াতে, ইল্লা আলাল খাশিঈন, তো তারা কারা? খাশিঈন দ্বারা কি উদ্দেশ্য? মহান আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা আরও ভালোভাবে বলছেন যে খাশিঈন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে খাশিঈন দ্বারা উদ্দেশ্য কি? যারা অন্তর থেকে আল্লাহ তাআলার দিকে নত হয় তারা কারা? মহান আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাস করে যে তারা আপন রবের সাথে তাদের সাক্ষাৎ করতে হবে, যারা বিশ্বাস করে তাদের আপন রবের সাথে সাক্ষাৎ করতে হবে এবং তাদের তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। যারা এইটা বিশ্বাস করে যে হ্যাঁ, আমাকে আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে, আমাকে আমার রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে, তারাই মূলত আল্লাহ তাআলার দিকে অন্তর থেকে নত হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদের উপর নামাজ ভারী নয়, যাদেরকে আল্লাহ তাআলা এমন গুণে গুণান্বিত করেছেন, তাদের মধ্যে দুইটি বৈশিষ্ট্য পাওয়া যায় যা মহান আল্লাহ তাআলার বাণী দ্বারা সুস্পষ্ট। একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি যে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, এটা তারা সত্য অন্তরে বিশ্বাস করে। এরই সাথে এই বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যায় মৃত্যুর পর যে তারা পুনরায় জীবিত হবে এবং আল্লাহ তাআলার দরবারে যাবে। এটার ব্যাপারে যারা বিশ্বাস করে, মনে প্রাণে সত্য অন্তরে যারা বিশ্বাস স্থাপন করে নিয়েছে, তারা আল্লাহ তাআলার দিকে নিজের অন্তর থেকে নত হয় এবং তাদের জন্য নামাজ হচ্ছে সহজ, নামাজ হচ্ছে হালকা। আচ্ছা, এই আয়াতের তাফসিরের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি, যিনি প্রসিদ্ধ মুফাসসির রহমাতুল্লাহি তাআলা আলাই, তিনি এই আয়াত প্রসঙ্গে বলেন, এটার ব্যাখ্যা করতে গিয়ে, যে বনি ইসরাইলের লোকদেরকে ঈমান আনার আদেশ দেয়া হলো। তো যখন ঈমান আনার আদেশ দেয়া হলো তখন তারা ঈমান আনছিল না, এর ভয়ে যে তাদের যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে তাদের দুনিয়াবি ধন সম্পদ কমে যাবে, তাদের পদবি নষ্ট হয়ে যাবে, তাদের বড় বড় পদগুলো ছুটে যাবে। এই ভয়ে, তাদের পদবির ভয়ে তারা ঈমান আনছিল না। তারপর সম্পত্তির ভয়ে, উপার্জনে ঘাটতি হওয়ার ভয়ে তারা ঈমান আনছিল না। তো মহান আল্লাহ তাআলা তাদেরকে একটি সমাধান দিলেন। সেই সমাধান হচ্ছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। মহান আল্লাহ তাআলা তাদেরকে সমাধান দিলেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এখন এটা তো সমাধান, কিন্তু নামাজ পড়া তো কঠিন, নামাজ পড়া তো ভারী। তো যেই অন্য একটি কাজকে সহজ করার জন্য যে আমলটি দেয়া হলো, সে আমলটি অর্থাৎ সেই নামাজটিও তো নিজস্বভাবে ভারী। তো এই নামাজ কিভাবে আদায় করা যায়? তো মহান আল্লাহ তাআলা মূলত এই আয়াতের মাধ্যমে নামাজ কোন ব্যক্তির জন্য সহজ হয়ে যায়, হালকা হয়ে যায়, সেটার সমাধান মহান আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি এটা চিন্তা করবে যে তাকে তার রবের সাথে সাক্ষাৎ করতে হবে, তাকে তার রবের প্রতি প্রত্যাবর্তন করতে হবে, যখন কারো অন্তরে এই বিষয়টি স্থাপন করে নেবে সে, তখন সে দুনিয়াবি সকল চিন্তা ধারণা থেকে মুক্ত হয়ে যাবে। যখন সে দুনিয়াবি সকল চিন্তা ধারণা থেকে মুক্ত হয়ে যাবে, তখন সে নিজের অন্তরে স্থিরতা
এবং প্রশান্তি লাভ করবে, এবং যখন তার অন্তরে স্থিরতা লাভ হবে তখন তার কাছে নামাজ সহজ হয়ে যাবে, সে নামাজে স্বাদ খুঁজে পাবে। আর যখন তার ভিতর নামাজের স্বাদ চলে আসবে, নামাজের ভালোবাসা চলে আসবে, তখন সে নিয়মিত নামাজ আদায় করবে। আর যখন সে নামাজ নিয়মিত আদায় করবে তখন সেই নামাজের কারণে তার সকল সমস্যা দূর হয়ে যাবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বুজুর্গানে দ্বীনদের রহিমাহুমুল্লাহ, আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহ তাআলার ওয়ালি ছিলেন, তাদের জীবনীর ব্যাপারে যখন আমরা লক্ষ্য করি তখন আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে দেখতে পাই যে তারা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতেন, তারা নামাজে স্বাদ অনুভব করতেন। অথচ আমরা কেন নামাজের মধ্যে স্বাদ পাই না? আমরা কেন নামাজের ব্যাপারে এত উদাসীন? এক তো রয়েছে এতই উদাসীন, কেউ কেউ তো নামাজই পড়ে না, মাআযাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। কেউ কেউ তো এমন রয়েছে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে স্বাদ পায় না। কেন পায় না? তো নামাজের মধ্যে স্বাদ পাওয়ার একটি মাধ্যম মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর সেই মাধ্যমটি হচ্ছে যে এটা বিশ্বাস করা। আমাদেরকে কি করতে হবে? আমাদের রবের দিকে, আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে এবং আমাদের রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। যখন এই বিশ্বাস অন্তরে ধারণ করে নিব যে এই দুনিয়ার এগুলো সামান্য বিষয়, এগুলো ক্ষণস্থায়ী জিনিস, এগুলো দ্বারা আমরা কতদিন উপকৃত হতে পারবো, এটা যখন অন্তরে ধারণ করে নিব, এই বিশ্বাস স্থাপন করে নিব, তখন আমাদের আর দুনিয়াবি চিন্তা ভাবনা কষ্ট দিবে না। তখন এগুলো সব তুচ্ছ বিষয় মনে হবে। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো তখন আমরা আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করতে পারবো, আল্লাহ তাআলার দিকে সত্য অন্তরে নত হতে পারবো। তখন আমাদের জন্য নামাজ সহজ হয়ে যাবে, তখন আমাদের জন্য ইবাদত সহজ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আমরা স্থায়িত্ব পেয়ে যাব, যেভাবে নিয়মিত নামাজ আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সেটা কিভাবে হবে? সেটা হবে যখন আমার ভিতর খোদা ভীতি চলে আসবে আর আমি বিশ্বাস করব যে আমাকে আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে, যে আমাকে মৃত্যুর পর আমার রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বরং একটি পদ্ধতি পেয়ে গেলাম, বরং আমরা একটি খুবই সুন্দর চমৎকার একটি পয়েন্ট পেয়ে গেলাম যে আমরা কিভাবে নিয়মিত ইবাদত আল্লাহ তাআলার করতে পারি, বিভিন্ন ইবাদতের মধ্যে নামাজের মধ্যে কিভাবে স্থায়িত্ব অর্জন করতে পারি। কেননা অনেকেই বলে যে আচ্ছা কাল থেকে নামাজ পড়বো, আচ্ছা বিকেল থেকে নামাজ পড়বো, আচ্ছা আমি নামাজ পড়তে পারছি না, এই আমি শুধু নিয়ত করি যে নামাজ পড়বো কিন্তু নামাজ পড়া হচ্ছে না, শয়তান ধোঁকা দিয়ে দিচ্ছে, আমি 4 ওয়াক্ত নামাজ তো পড়ি, ফজরের সময় উঠতে পারি না, শয়তান ধোঁকা দিয়ে দেয়। কিভাবে দেয়? কারণ যখন আমাদের অন্তরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার বিশ্বাস আমরা স্থাপন করে নিব না, আমাকে তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, আমার চেহারা তো আমার আল্লাহ তাআলার কাছে আমাকে দেখাতে হবে, আমাকে তো মৃত্যুর পর আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, জবাব দিতে হবে নামাজের ব্যাপারে। সর্বপ্রথম প্রশ্নই তো নামাজের ব্যাপারে হবে, তখন কি উত্তর দিব? যখন এটা আমাদের অন্তরে ধারণ করে নিব তখন কখনোই আমাদের নামাজ আমাদের উদাসীনতার কারণে ছুটবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি ঘটনা হাফিজে মিল্লাত আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন। তিনি বলেন যে একটি মিলাদ শরীফের আয়োজন হয়, সেখানে তিনি নামাজের গুরুত্ব সম্পর্কে তিনি আলোচনা করেন। বলেন, মনে করেন যে এমন একজন ব্যক্তি যে খুবই ক্লান্ত, সে পরিশ্রম করেছে, খুবই ক্লান্ত কোনো কারণে তার শরীর, এবং সে ঘুমায়নি কিছুদিন। তো তাকে একটি রুম দেয়া হলো, কক্ষ দেয়া হলো, যেটার মধ্যে খুব নরম তুলতুলে বিছানা বিছানো আছে। সেই রুমের মধ্যে কোনো সমস্যা নেই। মনে করেন গরমের দিন এসি চালু করা আছে বা শীতের দিন হিটার লাগানো আছে, সব সুযোগ সুবিধা আছে। এখন যদি সেই ব্যক্তি সেই বিছানাতে শুয়ে যায় তাহলে ঘুম আসবে কি আসবে না? অবশ্যই চলে আসবে, সে ঘুমিয়ে পড়বে। কিন্তু যদি তাকে ঘরে ঢুকানোর সাথে সাথে বা বিছানায় শোয়ানোর সাথে সাথে এটাও বলে দেয়া হয় যে ঘরে কিন্তু একটা বিষাক্ত সাপ আছে, এই বিষাক্ত সাপ খুবই বিষাক্ত,
এটা কামড় মারা মাত্রই মানুষ মৃত্যুবরণ করে। এখন এই চিন্তায় কি তার ঘুম আসবে? এই ভয়ে সে যদিও বা অনেক ক্লান্ত, যদিও বা বিছানা খুবই নরম, যদিও বা ওয়েদার আবহাওয়া খুবই ভালো, কিন্তু তার কি ঘুম আসবে? কখনো এই চিন্তায় ঘুম আসতে পারে না। তো একটি তুচ্ছ চিন্তা, একটি তুচ্ছ সাপের চিন্তা যদি, ভয় যদি আমাদের ঘুম আসা থেকে বাধা হতে পারে, সেখানে মহান আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে প্রবেশ করে, তাহলে সেটা কিভাবে আমাদের উদাসীনতার জন্য বাধা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। যখন আল্লাহ তাআলার ভয় অন্তরে, যেটা হাকিকি ভয়, যেটা বাস্তবিক পক্ষে ভয়, যেটা সত্য ভয়, সেটা যখন আমাদের অন্তরে প্রবেশ করবে, তখন আমরা সেই উদাসীনতা থেকে পরিত্রাণ পাব। আর যখন আমরা সেই উদাসীনতা থেকে পরিত্রাণ পাব, তখন আমাদের নিজের বিবেকই আমাদের জন্য অ্যালার্ম হয়ে যাবে। আমাদের কোনো উদাসীনতা নামাজ থেকে বিরত থাকবে না। এই জন্য দাওয়াত দিচ্ছি, চিন্তা করুন যে আমরা ছোট ছোট ভয়ে তো জাগ্রত থাকি, চোরের ভয়ে জাগ্রত থাকি, ডাকাতের ভয়ে জাগ্রত থাকি, সাপের ভয়ে জাগ্রত থাকি। মহান আল্লাহ তাআলার ভয় কি আমাদের অন্তরে এতটুকু নেই যে যার কারণে আমরা নামাজ আদায় করে নিব, যার কারণে আমরা গুনাহ থেকে বেঁচে যাব, যার কারণে আমরা যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো করে নিব? যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলার ভয় অন্তরে প্রবেশ করানোর দরকার। এই বিশ্বাস স্থাপন যদি আমরা করি, তাহলে আমরা আমাদের অন্তরে খোদাভীতি লাভ করব এবং নামাজের প্রতি আমরা সচেতন হয়ে যাব। আচ্ছা, আরেকটি খুবই চমৎকার একটি ঘটনা আছে যে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিশ্বাস অন্তরে থাকে, তখন কত উপকার লাভ হয়, কত শক্তি, সাহস আমরা পাই আল্লাহ তাআলার পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে শুনি, বুজুর্গানে দ্বীনদের ব্যাপারে শুনি যে হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহসী ছিলেন, কেমন শক্তিশালী ছিলেন। হ্যাঁ, তারপর বুজুর্গানে দ্বীনদের ব্যাপারে শুনি হযরত সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে শুনি, আরও অন্যান্য অনেক বুজুর্গানে দ্বীন রয়েছেন, তাদের ব্যাপারে শুনি তারা কেমন শক্তিশালী এবং সাহসী ছিলেন শুনি আমরা। তো সেই সাহসের একটি কারণও আশা করি এই ঘটনার মাধ্যমে উন্মোচন হবে। হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাইকে বনি ইসরাইলের বাদশাহ নিযুক্ত করেন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তৎকালীন নবী আলাইহিস সালামের দিকে ওয়াহি হয় যে হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাইকে যেন বাদশাহ নিযুক্ত করা হয়। তো তখন তাকে বাদশাহ নিযুক্ত করে দেয়া হয়, সেই নবী তাকে জানিয়ে দেয় বাদশাহ হওয়ার ব্যাপারে। সুতরাং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সে যখন বাদশাহ নিযুক্ত হলো, অর্থাৎ হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাই যখন বাদশাহ নিযুক্ত হলো, তো তার প্রতিপক্ষ একজন অমুসলিম ছিল, যার নাম হচ্ছে জালুত। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই, অর্থাৎ হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাই সেই অমুসলিম জালুতের সাথে যুদ্ধ করার জন্য নিজের বড় সৈন্যদল নিয়ে রওয়ানা হয়ে গেলেন। তো রওয়ানা হওয়ার পর তারা যখন যাচ্ছিলেন, তো মহান আল্লাহ তাআলা হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাইকে পরীক্ষা করার ইচ্ছা পোষণ করলেন। তো হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাইকে মহান আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তোমরা অনেক বেশি তৃষ্ণার্ত, হ্যাঁ, তোমাদের অনেক পিপাসা লেগেছে, কিন্তু আর সামনে তোমরা গিয়ে পানিও পাবে, পানির দেখাও পাবে, সেখান থেকে তোমরা পানি পান করবে না। আর যারা যারা সেখান থেকে পানি পান করবে তারা যুদ্ধ থেকে বাহির হয়ে যাবে। তো হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাই আল্লাহ তাআলার নির্দেশের কথা মান্য করে যখন সেই জায়গায় গেলেন, পানি পান করলেন না, কিন্তু সৈন্য দলের অনেকগুলো লোক এমন ছিল যারা সেখান থেকে পানি পান করে নিল এবং আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হযরত তালুত রহমতুল্লাহি তাআলা আলাই সেখানে পানি পানকারী ব্যক্তিদেরকে তাদের সৈন্য দল থেকে বাদ দিতে হলো। তো সৈন্য দল থেকে যখন বাদ দিতে লাগলেন তিনি, তখন তার সৈন্য দলে শুধুমাত্র 313 জন সৈন্য অবশিষ্ট রইল। তো যখন 313 জন সৈন্য অবশিষ্ট রইল, তখন তারা সবাই চিন্তিত হয়ে গেল,
কারণ একদিকে তো সেই অমুসলিম জালুত যার নাম, সেই বাদশার তো অনেকগুলো সৈন্যদল, হাজারের মতো সৈন্যদল, আর এখানে তারা 313 জন লড়াই করবে কিভাবে। তো তাদের মধ্যে কিছু লোক নিরাশ হয়ে এটা বলতে লাগলো, যে ব্যাপারটা কুরআনে পাকের পারা 2-এ সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, আমরা আজ জালুত এবং তার সৈন্য দলের মোকাবেলা করার শক্তি রাখি না। এভাবে করে তাদের মধ্য থেকে কিছু লোক নিরাশ হয়ে বলতে লাগলো যে আমাদের তো শক্তি নেই, তারা এতগুলো সৈন্য দল আর আমরা মাত্র 313 জন, আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, আমাদের তো শক্তি নেই। কিন্তু তাদের মধ্যে কিছু এমন লোক ছিল যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তাদের মধ্যে কিছু লোক এমন ছিলেন যারা বিশ্বাস করতেন যে তাদের আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে। তারা কি বলতে লাগলো, যারা এই বিশ্বাস করত, একদল তো নিরাশ হয়ে গেল, নিরাশ হয়ে বলতে লাগলো যে লা তাকাতা লানা, আজ আমাদের জালুত এবং তার সৈন্য দলের সাথে যুদ্ধ করার শক্তি নেই। কিন্তু একদল যারা এটা বিশ্বাস করত যে আন্নাহুম মুলাকুল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তারা কি বলতে লাগলো, তারা কি বলতে লাগলো, অনেক সময় এমন হয়েছে যে ছোট দলগুলো আল্লাহ তাআলার নির্দেশে বড় দলগুলোর মোকাবেলায় বিজয়ী হয়েছে এবং আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো আমরা 313 জন, তো কি হয়েছে, আল্লাহ তাআলা তো ধৈর্য ধারণকারীদের সঙ্গ দেন। এটা তো অনেক ঘটনা রয়েছে যে খুব ছোট দল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে তারা অনেক বড় বড় দলকে পরাজিত করে দিয়েছে। তো তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিশ্বাস করত, তাদের ধারণা এরকম ছিল, তারা এভাবে ধারণা পোষণ করত। তাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের কারণে, আল্লাহ তাআলার প্রতি সাক্ষাতের বিশ্বাসের কারণে তাদের অন্তরে অসম্ভব সাহস ছিল, সীমাহীন সাহসিকতা তাদের ভিতর ছিল। তাই তারা কি করলো, তারা যখন এটা বলল, তো তাদের কথায় অন্যরাও সাহস পেল, আগ্রহী হলো, এবং তারা সবাই মিলে যখন জালুতের হাজারো সৈন্য দলের সাথে যুদ্ধ করলো, তখন এই মাত্র 313 জনের সৈন্যদল বিশিষ্ট তালুত রহমতুল্লাহি তাআলা আলাইহির লস্কর সৈন্যদল সেখানে বিজয়ী হয়ে গেল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম যে বুজুর্গানে দ্বীন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের সাহসিকতা কোথা থেকে আসতো। তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে তারা বিশ্বাস করত, অতএব তারা সাহসী থাকতো সব সময়। এই ব্যাপারে সাহসিকতার ঘটনা তো অনেক রয়েছে, তো সাহসিকতা কিভাবে অর্জন হয় এবং কি কি হয় এই বিষয়ে আমরা সামনে যদি আরও কিছু আলোচনা করি তাহলে আরও ব্যাপক ধারণা আপনারা পাবেন। আচ্ছা, এই যে ব্যাপারগুলো হয় এটার ব্যাপারে যেমন বললাম যে সাহস অর্জন হয়, তো এইভাবেই একটি খুবই চমৎকার একটি বাণী রয়েছে। হযরত কাবুল আহবার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে মৃত্যুকে চিনে নেয় তার জন্য দুনিয়ার দুঃখ বিপদ আপদ সহজ হয়ে যায়। যে মৃত্যুকে চিনে নেয়, ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে মৃত্যুর স্মরণকে অন্তরে জায়গা দিয়ে দেয়, দুনিয়ার সবগুলো বিপদ আপদ তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি মৃত্যুকে চিনে নেন এবং এটা বিশ্বাস করেন যে মৃত্যু বরণ করতেই তো আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, মৃত্যুর পরেই তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, তখন যখন মৃত্যুকে ভালোভাবে চিনে নেবেন তখন এই দুনিয়ার এই ছোটোখাটো বিষয়ের কোনো মূল্য আপনার কাছে থাকবে না। তো মহান আল্লাহ তাআলা বলেন যে যারা তাকওয়া অর্জন করে, খোদার ভীতি অর্জন করে, তাদের জন্য পুরস্কার কি? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। অর্থাৎ নিঃসন্দেহে মুত্তাকি লোকেরা বাগানগুলোতে এবং ঝর্ণাগুলোতে থাকবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা
তাকওয়া ইখতিয়ার করবে, তাকওয়া অবলম্বন করবে, তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তারা জান্নাতের মধ্যে জান্নাতের বাগানগুলোকে তারা পাবে, জান্নাতের ঝর্ণাগুলোকে তারা পাবে। এই ব্যাপারে হযরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, প্রতিটি জিনিসটাকে ভয় করে, এবং যে আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ তাআলা তাকে সবগুলো জিনিস থেকে ভীত করে দেন। অর্থাৎ যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকে তাহলে আর কোনো বিষয় থাকবে না। এই জন্য আউলিয়া কিরামরা কোনো কিছুকে ভয় করতো না। সাহাবাই কিরামরা যাদের অন্তরে আল্লাহ তাআলার সত্য ভয় ছিল, তারা কোনো কিছুকে ভয় করতো না। আর আমরা ছোট ছোট জিনিসকে ভয় করে ফেলি। যখন আল্লাহ তাআলার ভয় চলে আসে তখন কোনো কিছুর ভয়ের অন্তরে থাকে না। হযরত কাবুল আহবার রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আল্লাহ তাআলা সবুজ মুক্তার একটি মহল সৃষ্টি করেছেন, যার মধ্যে ৭০,০০০ ঘর রয়েছে, আর প্রতিটি ঘরে ৭০,০০০ কক্ষ রয়েছে। এর মধ্যে ওই ব্যক্তি প্রবেশ করবে যার সামনে হারাম বিষয় বা বস্তু উপস্থাপন করা হলো, আর সে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে সেটা পরিত্যাগ করলো। হযরত ফুজাইল রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তো এই ভয় প্রতিটি কল্যাণের দিকে তার পথ প্রদর্শন করে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা কোরআনে পাকের আয়াত এবং অনেকগুলো ঘটনার মাধ্যমে ক্ষুধা ভীতির ফজিলত সম্পর্কে জানতে পারলাম। ক্ষুধা ভীতি কি এবং কিভাবে অর্জন করতে পারবো সেই বিষয়ে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।